Bangladesh is exactly that kind of partner. হঠাৎ কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে এতটা মরিয়া হয়ে উঠল পরাশক্তি যুক্তরাষ্ট্র? আপাত দৃষ্টিতে এটিকে খুব সাধারণ কোনো কূটনৈতিক তৎপরতা মনে হলেও এর আড়ালে কি লুকিয়ে আছে অন্য কোনো ভূ রাজনৈতিক হিসাব নিকাশ? ওয়াশিংটনের এই আকস্মিক বন্ধুত্ব বাড়ানোর বার্তার পেছনে আসল রহস্যটা ঠিক কী? ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেনসেন মূলত মার্কিন স্বাধীনতার 250 বছর পূর্তির আবহ তৈরি করতেই এই বার্তা দিচ্ছেন। তবে রাষ্ট্রদূত মুখে দুই দেশের জনগণের মেলবন্ধনের কথা বললেও পর্দার পেছনের এই চাল দিল্লির নীতি নির্ধারকদের কপালে স্পষ্ট দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ওয়াশিংটনের এমন সরাসরি সম্পৃক্ততা ও প্রভাব বাড়ানোর চেষ্টা মোদি সরকারের মাথায় বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেশীর ওপর মার্কিন এই বাড়তি নজরদারি ঢাকাকে পাশে পাওয়ার ভারতীয় কৌশলকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। এদিকে মার্কিন দূতাবাস গুলশানের পার্ক থেকে শুরু করে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে আমেরিকান ফেয়ারের মাধ্যমে জনগণের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছে। বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে জ্বালানি, প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতকে প্রাধান্য দিয়ে সম্প্রতি একটি সমঝোতার স্মারকও সই হয়েছে। তবে সংস্কৃতির এই মোড়কে ঢাকা ওয়াশিংটনের এই নতুন সমীকরণ শেষ পর্যন্ত মোদি সরকারের অস্বস্তি কতটা বাড়াবে এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কি নতুন মোড় আনবে সেটাই এখন দেখার বিষয়। ফারহানা হক, ATN বাংলা। We have partnered on energy security, on health, and on aviation.